নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম। তো যাই হোক বন্ধুরা, এই অঙ্ক দুটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট দুটি অঙ্ক, কেন কি বিগত বছরগুলিতে প্রায় এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসছে। আচ্ছা, তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি 1 নম্বর অঙ্ক। তো দেখুন 1 নম্বর অঙ্কটি কি বলেছে। বলেছে 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় হয় 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত বছর? এটা হলো প্রশ্ন বন্ধুরা। সবার আগে প্রশ্নটা ভালোভাবে পড়ে বুঝে নেবেন, কেন কি প্রশ্ন না বুঝলে আপনি অঙ্ক বুঝবেন না, ঠিক আছে? তাই প্রশ্নটা সবার আগে ভালো করে পড়ে নেবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। তাহলে দেখুন কিভাবে করাচ্ছি। তখন কি বলেছে যে 5 বছর আগে, 5 বছর আগে কি ছিল, 4 জনের গড় বয়স ছিল 9 বছর। তাহলে লোক ছিল 4 জন, এদের গড় বয়স ছিল কত? 9 বছর। এখান থেকে আমরা চোখ বন্ধ করে মোট বয়সটা বের করে নিতে পারবো, তাই না? 4 জনের গড় বয়স 9 বছর, তাহলে মোট বয়স কত? গড়কে এই লোক সংখ্যা দিয়ে গুণ করলে আমরা মোট পাই 4 9 36 বছর। এটা কিন্তু 5 বছর আগে মোট বয়স, ঠিক আছে? এত বছর হলো। আচ্ছা, এবার কি বলেছে, একজন নতুন যুক্ত হলে তাদের গড় বয়স হয় 15 বছর। এটা হচ্ছে বর্তমানে। তাহলে একজন যদি নতুন যুক্ত হয়, তাহলে বন্ধুরা আগে 4 জন ছিল, এখন একজন নতুন যুক্ত হলে কত হবে? 5 জন হবে। 5 জনের গড় বয়স কত বলেছে? 15 বছর। তাহলে এখান থেকে আমরা মোট বয়স বের করতে পারবো, তাই না? যেহেতু 5 জন লোক হলো, তাই না? 5 জন লোকের গড় বয়স কত? 15 বছর। তাহলে 5 15 75। এটা কি? এটা হচ্ছে বর্তমানে তাদের মোট বয়স একজন যুক্ত হওয়ার ফলে, ঠিক আছে? এবার দেখুন, এই যে 36 বছর, এটা কিন্তু 5 বছর আগের কথা, তাই না? তাহলে বর্তমানে আমরা 5 জনের মোট বয়স বের করলাম 75 বছর। এবার কি বর্তমানে এই 4 জনের বয়স কত ছিল, কত হবে সেটা আমরা বের করব। সেটা এই 5 জনের বয়স থেকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলেই নতুন জনের বয়স বের হয়ে গেল, তাই না? আবার বলছি, দেখুন 4 জনের মোট বয়স 36 বছর, এটা 5 বছর আগের। তাহলে বর্তমানে এই 4 জনেরই বয়স কত সেটা আমরা কিভাবে বের করবো? যে এখানে 4 জন লোক, তাই না? তাহলে বর্তমানে মানে কি, প্রত্যেকের 5 বছর করে বাড়বে, যেহেতু এটা 5 বছর আগের কথা, প্রত্যেকের 5 বছর করে বাড়বে। তাহলে কজন? 4 জনের মোট কত বাড়বে? 4 5 20 বাড়বে। এক একজনের 5 বছর করে করে বাড়বে, তাহলে মোট কত বাড়বে? 4 5 20 বছর বয়স কিন্তু বাড়বে। এখানেই আমি লিখে দিচ্ছি। তাহলে বর্তমানে তাদের এই 4 জনের মোট বয়স কিন্তু এটা হবে, ঠিক আছে? এই দুটো যোগফল। আবার বলছি, দেখুন এই যে বয়সটা 36 বছর, এটা 5 বছর আগে ছিল, তাহলে এখন প্রত্যেকের 5 বছর করে বেড়ে যাবে। তাহলে 4 জনের মোট কত বাড়বে? 4 5 20 বছর বাড়বে। তাহলে 20 বছর বাড়লে কত হচ্ছে দেখুন, 6, এদিকে হচ্ছে 5, 56 বছর। এটা কিন্তু বর্তমানে এই 4 জনের বয়স, ঠিক আছে? তাহলে এখানেও সেই 4 জনের বয়স আছে, প্লাস নতুন জনের বয়স আছে, তাই না? তাহলে আমরা যদি এই দুটোকে বিয়োগ করি, তাহলে নতুন জনের বয়স বের হয়ে গেল, তাই না? এখানেও বর্তমানে 5 জনের মোট বয়স, আর এটা হচ্ছে 4 জনের বর্তমানে বয়স, মোট বয়স। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি, তাহলে কি পাবো? নতুন জনের বয়স পাবো, তাই না? তাহলে নতুন জনের বয়স, যে নতুন এসছে তার বয়স সমান সমান কত? আমরা এই দুটো বিয়োগ করে দিচ্ছি। 6 আছে কত হলে? 15 হবে। 9 হলে, তাই না? হাতে রেখে 6 হয়ে গেল, আরেক হয়ে গেছে, বাস 19 বছর। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে? এটা সাধারণত আমরা বেসিক নিয়ে করলাম, তবু দেখুন অঙ্কটা ছোটই হলো, কোনো বড় হয়নি। আপনি যখন বুঝবেন তখন এর চাইতে শর্ট করে প্রশ্ন দেখে আপনি উত্তর করে দিতে পারবেন। শুধু দেখবেন যে 5 বছর আগে 4 জনের গড় বয়স 9 বছর ছিল, তাহলে 4 9 36 বছর মোট বয়স ছিল 5 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে? প্রত্যেকের 5 করে যদি বাড়ে 4 জনের, তাহলে 4 5 20 বাড়বে। তাহলে 36 আর 20 মিলে যে 56 পেলাম, এটা কি পেলাম? তাই বর্তমানে 4 জনের মোট বয়স, এটা পেলাম 56 বছর, বাস। এবার বর্তমানে তাদের গড় বয়স দেওয়া আছে 5 জনের 15 বছর, তাহলে এখানে আমি মোট বয়স পেয়ে যাবো 5 15 75 বছর হয়ে গেল। মুখে আপনি অঙ্ক করতে পারবেন। তাহলে নতুন ব্যক্তির বয়স 19 বছর, ঠিক আছে? তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। দেখুন এটা শর্টকটই হয়েছে, যার জন্য আমি অন্য নিয়মে আর করালাম না, ঠিক আছে? এটা আপনি মুখোমুখি করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে আসি পরের প্রশ্নে। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি করেছে দেখুন, বলেছে রাজু, শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান 35 হলে রাজুর রান কত? খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে, দেখুন কিভাবে করাচ্ছি। দেখুন বলেছে যে রাজু, শ্যাম ও হরির গড় রান, শ্যাম ও হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। তাহলে আমরা কি করবো? তাদের গড় রানটা আগে বের করবো। কিভাবে? আমি দেখুন প্রথম অক্ষর দিয়ে শুধু লিখছি রাজু, শ্যাম, হরি। রাজু প্লাস শ্যাম প্লাস হরির গড় রান কিভাবে করবো? 3 জন ব্যক্তি, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমরা গড় রান পেয়ে যাবো, তাই না? রাজুর রান, শ্যামের রান আর হরির রান, 3 জনের রানকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে গড় পেয়ে গেলাম, না? আমরা কি করবো? এটা থেকে বিয়োগ করবো
শ্যাম প্লাস হরি প্লাস কিশোর, এদের গড় রান। গড় রান মানে এদেরও আমি 3 দিয়েই ভাগ করবো, কারণ এখানেও 3ই রয়েছে, হলো। তো দেখুন এই গড় রান, এই 3 জনের গড় রান থেকে এই 3 জনের গড় রান বিয়োগ করলাম, বিয়োগফলটা কত 7 বলে দিয়েছে। এই 3 জনের গড় রানের থেকে এই 3 জনের গড় রান কত 7 কম, তাহলে কি এই বিয়োগ করলাম, বিয়োগ করলে 7 আসবে, বাস এটাই বলেছে। এখানে শুধু আপনি সমাধান করুন, বাস উত্তর চলে আসবে। এখানে দেখুন তার আগে বলছি যে কিশোরের রান 35 হলে বলছে রাজুর রান কত, তাহলে কিশোরের রানটা আমরা বসিয়ে দিব আর বার করবো কি রাজুর রান কত, এই দুটো মনে রাখবে। তাহলে এখানে রাজুটা রাজুই থাকলো। ও এবার যেহেতু এই 3টার নিচে 3 আছে, এই 3টার নিচেও 3 আছে, তার জন্য আমরা কি করব, ডাইরেক্ট লসাগু করে যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে রাজু প্লাস এটা কি শ্যাম প্লাস হরি লিখলাম, মাইনাস, তাহলে এটা যদি মাইনাস হয় ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, সব উল্টো চিহ্ন হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস এস মাইনাস এইচ মাইনাস কে, হলো। আচ্ছা এই সবগুলোর নিচে 3 আছে, সমান সমান কত, এখানে 7 আছে, এই সবগুলোর নিচে 3 আছে, 3 থাকার মানে কি, আচ্ছা আমি লিখিয়ে নিচ্ছি দেখুন। লসাগু 3 হলো, যেহেতু এটার নিচেও 3 এটার নিচেও 3, তার জন্য আমি কি করলাম যে ডাইরেক্ট উপরে আমরা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ করার প্রয়োজন নেই। এবার 3টা আমি ওপাশে নিয়ে গেলে কি হবে, গুণ হবে, 3 সাথে কত 21, বাস। এবার দেখুন এই মাইনাস এইচ প্লাস এইচ, মাইনাস এস প্লাস এস কাটা যাচ্ছে, এবার থাকছে কি এখানে রাজু থাকছে, আর দেখুন কিশোর থাকছে, তাহলে ওপাশে 21 আছে। এই যে কিশোর, কিশোরের রান দেখুন দেওয়া আছে, যে কিশোরের রান 35, তাহলে সেই 35টা আমি ওপাশে নিয়ে যাচ্ছি, কি হবে এই পাশে কি বিয়োগ আছে, তাই না, ওপাশে গেলে কি হবে যোগ হবে, কত 35। আবার বলছি দেখুন এই কিশোরের রান 35 বলে দেওয়া আছে, সেই 35টাকে আমরা যদি ওপাশে নিয়ে যাই এই চিহ্নটা উল্টে যাবে, সমান সমানের এক পাশের জিনিস অন্য পাশে গেলে উল্টে যাবে। তাহলে 35 আর 21 কত হচ্ছে 57, তাই না, সরি 5 একে 6 আর এদিকে 2 3 5 56, এটা কার রান চলে আসলো দেখুন, অটোমেটিক রাজুর রান চলে আসলো 56 রান, ঠিক আছে। দেখুন এটা কোনো অপশন রয়েছে কিনা, অপশন নাম্বার ডি, ঠিক আছে, অপশন ডিতে এটা রয়েছে 56, তাহলে অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। এরকমই একটা প্রশ্ন এসেছিল এসএসসি সিজিএল টায়ার 1 এক্সামে 2012 সালে, ঠিক আছে। এই প্রশ্নটা একটু আলাদা দিয়েছে, একদম সেম প্রায় প্রশ্ন একটা এসেছিল 2012 সালে এসএসসি সিজিএল এক্সামে টায়ার 1-এ, ঠিক আছে। যাই হোক এগুলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক, তো আশা করি এটা বুঝে থাকবেন, যদি বুঝে থাকেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। রাখছি তাহলে, থ্যাংক ইউ।